হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলটিমেটলি 2024-এর একদম শেষ মুহূর্তে এসে পিএসসির কিন্তু ওয়েবসাইট থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারের একটা রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন কিন্তু আজকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এর আগে আমরা এই পিএসসি যে টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনের যে গাইডলাইন, সেটা কিন্তু আমরা কলকাতা গেজেটে মার্চ মাসে আমরা এটা পেয়েছিলাম। সেখানে প্রায় 1500 টিচার রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছিল। এবার সেই ভ্যাকেন্সি কিছু কমতে পারে, কিছু বাড়তেও পারে, বাট বাড়া দেখি চান্স বেশি। তো 1500 টিচার রিক্রুট করা হবে পিএসসির মাধ্যমে, যে ইংলিশ মিডিয়াম মডার্ন স্কুল বা বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু এইগুলো নিয়োগ হবে। তো এখানে কিন্তু মাদ্রাসার যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যতগুলো সিট ছিল তার থেকে হয়তো একটু বেশি সিট আমরা অলরেডি জানতে পারছি 1500। সেটা যদি পরে বাড়ে তাহলে আর একটু ভালো হবে। তো যাই হোক, মাদ্রাসার যে সিট ছিল তার থেকেও কিন্তু একটু বেশি সিট। তো যাই হোক, আলটিমেটলি আমরা একটা নোটিফিকেশন পেলাম এবং সেটা পিএসসির ওয়েবসাইটে সেটা শর্ট নোটিফিকেশন একটা দেওয়া হয়েছে, যে কোন কোন সাবজেক্টে কোন কোন মিডিয়াম স্কুলে এখানে টিচার রিক্রুট করা হবে সেটা এখানে দেওয়া হয়েছে। আর যেটা যে বাকি সমস্ত নোটিফিকেশন বা এজ লিমিট, সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস সমস্ত কিছু কিন্তু পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে psc.gov.in, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। নেক্সট দু একদিনের মধ্যেই শর্ট নোটিফিকেশনটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর বাকি সমস্ত কিছু, আর আমরা আগের যে কলকাতা গেজেট থেকে যতটুকু জেনেছিলাম পিএসসি যে 1500 টিচার রিক্রুটের কথা বলা হয়েছিল, সেইটা সম্পর্কে আমরা যতটুকু কলকাতা গেজেট আছে তার একটা সাম আপ করে আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। এটা দেখো, যেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে যে পিডিএফটা দিয়েছে নোটিফিকেশনটা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের, সেটা এখানে দেখো নেম অফ দ্য পোস্টকে 4টে সেকশনে ডিভাইড করা হয়েছে। একটা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি মিডিয়াম স্কুল, এবার সাবজেক্টের নামগুলো এখানে লেখা আছে পরপর। তারপর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইন বেঙ্গলি মিডিয়াম, একইভাবে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ইংলিশ মিডিয়াম আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইন ইংলিশ মিডিয়াম। এখানে 4টি সেকশনে ভাগ করা আছে এবং প্রত্যেকটা সেকশনের যে সাবজেক্টগুলো সেগুলো এখানে কিন্তু মেনশন করা আছে। তো এটা পিডিএফ ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে যেখানে পরপর কোন কোন সাবজেক্ট আছে। আর বাকি যে কোয়ালিফিকেশান, এজ লিমিট, সেগুলো এখন এখানে ডিটেলস কিছু দেওয়া হয়নি। বাকিটা সমস্ত কিছু ওই ওয়েবসাইট থেকে কিন্তু পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বাকিটা জানা যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা আর্টিকেল আমরা দেখেছিলাম যেটাতে মার্চ মাসে এরকম একটা নোটিফিকেশান তখন দেওয়া হয়নি, জাস্ট কলকাতা গেজেটে যে ডিটেলসগুলো দেওয়া হয়েছিল তার ভিত্তিতে এরকম একটা আর্টিকেল আমরা নিউজ পেপারে পেয়েছিলাম, যেখানে ভ্যাকেন্সি 1500 এরকম কিছু মেনশন করা হয়েছিল। এখন এই নোটিফিকেশান যেটা এলো, এখানে ফাইনালি কতগুলো ভ্যাকেন্সি সেটা আমরা জানতে পারবো। তবে এখানে এই যে নিউজ আর্টিকেলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু 1500 সামথিং কিন্তু ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছিল। তবে এখানে এজ লিমিট যদি বলা যায়, এজ লিমিট কিন্তু ম্যাক্সিমাম 36 ইয়ার্স। আর যেগুলো তোমার টিজি এনসিটির গাইডলাইন মেলেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু আগেই যে কলকাতা গেজেটটি বলা হয়েছিল। তো সেহেতু আগে কিন্তু যে পিএসসি এক্সাম হয়েছিল টিচার রিক্রুটমেন্টে, সেখানে কিন্তু 9, 10, 11, 12 একসাথে হতো, কিন্তু এখন থেকে 9, 10 এবং 11, 12 কিন্তু দুটো আলাদা আলাদা এক্সাম কিন্তু হবে, যেভাবে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে হয়েছিল বা এসএলএসটির গেজেটে যেভাবে বলা হয়েছে। তো 9, 10-এর জন্য যে কোয়ালিফিকেশান ওখানেও ছিল সেম, গ্র্যাজুয়েশন যে সাবজেক্টের সেখানে তার সাথে বিএড, আর পিজিটি টিচারের ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি তার সাথে বিএড, আর বাকি কোয়ালিফিকেশান সেম অ্যাজ এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের।